একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। রে ছাগল যে চুরি করলাম নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াইলি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কইন না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার একটা ঘরছে, কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন? এখন হুন্ডা কইলে হইব, এবার আওয়াজ শুনছে না তৎক্ষণ। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসি রে সাকি কইসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছত কি রে? সুনের খাসি দিয়া আমার ওই আমরা মুয়াজ্জিন দুজনরে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। তা কো হুজুর খাসিরা আইবনি কেয়ামতের ময়দানে আইবনি? কন কয় আইব। তে থাকবো নি? কয় যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় আমি নাও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরা মহন নাও লইয়া যাও তোমার খাসি তুমি। তারপর তো বাচ্চা শিখা নাউজুবিল্লা কোন নাকি রে? ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লা। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো দরাই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা জ্ঞান। নাউজুবিল্লা কইতেন না? আরে জুড়ে কন নাউজুবিল্লা। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকবেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই। চাই নাকি চাই না? সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিশা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাইশের হিসাব আপনার হোনাইয়া কইলাম, ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াই না বেড়া, ওহনো দুইনের জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব কেডা? আমি চুরি করতাম না, করাইব কেডা? কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাল্লাহ, দোয়া করেন। আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন। বেশি ক্ষতি হইলে ঠান্ডার ফুল দোহানে করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউ হক নষ্ট করতাম না, এটা আমার ব্যাপারে না। ও মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিন তুই যে শয়তান কইলি আমার বান্দাদিরে তুই জাহান্নামে নিবি, এমন কোনো বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে। একটা খেজুর গাছ হেলান দেয়া নবীজি বইয়া রইছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসেন, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরার গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে নবী কো আলাইকুম আসসালাম। কি জিবরাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছিল তারা রেখো, ও শুনছনি? কয় কিতা? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। কই কইছিনি? কহ। তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গোনাটি মাফ করবো নি। খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবো নি? আল্লাহ কুমা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবী জিগো, গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাফ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল। স্বামীটা আমার ভালোবাসার, আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে। আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়। আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলারার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, ও নবী আমার, আমার এই জেনার গোনা আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গোনাটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গোনাটা করলাম, আমার এই গোনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে। নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে। মহিলারা কান্দার কয়, নবী গো, আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী, আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গোনা করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো, আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপরও আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয়, মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল, পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যা নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো।
তার কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তার গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে, যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে। যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গোনা করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পান্নার ফুল রাস্তার মাথায়, নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহ নবী হঠাৎ করে মনে পড়ল, আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় পেটে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মহিলা গো, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আমার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে, কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো ১,৫০০ বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে তো বেইনসাফি হবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কয় হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকও বলতে পারেন হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? এই শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তারা। দাফনা দুফনা হতাইলে বাটান দিয়া জাতা দিয়া বহাইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়া দেন। বাইক গেছে পরে বউবে কয় টাকা পাইছেন না,
কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনে শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দে, বিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট ছিঁড়া ফলাফেনে আমার লই আইসি করে। কয় তে পুত্রে তোর লাগে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়। আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি গেলাম একটা চাউলের বস্তাও লইয়া যান। এবার কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবার গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ জুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফিরে গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা, কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। আসেনি এই কারবার, কথা বলে আসেনি এই কারবার। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়ার উড়না লাগবো, ঘরও চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা সিল্লান দিছেন, আল্লাহ আমি এখন কই যাইতাম, আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি করতে তার লিগা উড়না কিনা, আমি করতে চাউল কিনা। এবার আল্লাহ ও কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। বউয়ে জিগা কিতা, কয় আমার বিলে ডাকতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম, আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি সাইডা দিছে, আল্লাহ দেহে নিও আমার কথা কানা দি দেহেনি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি? তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, কাল বাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমার ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই, আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তালা ফাউন্ডেশন দিয়া 2 তালা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতে না পারে আতফাও দৈরা কইয়া যাইও, আপনার আমার এলাকার মানুষ, হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনার তো দৌড় দেয় হুজুর চিনছেন না? ফান্ডারফুল কুতুচ্ছে না, মেম্বর হোক চেয়ারম্যান হোক সব দিনে আমি যদি দল বান্ধা জাহান নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় রে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান নামের কিনারও নিবি, মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা চিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাভ হইব গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা,
মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়ে মাপ চাইতেন পারেন তইলে মাফ, এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম? কথা কেন বিষয়টা এরকম? এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি ছাড়ে লড়ে লাগে, আতালকি দেয় দেয় আতালকি দেয়, আবার সাথে দিলে পড়ে যাই গায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের রিসেন কীর্তেন, আবার ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কও? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি, এরপর যদি তো আবার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা, শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যে হাতে উঠতে গেছে হ্যাঁ নয়, হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, উঠনের চিন্তাও করিচ্ছা, নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ হইতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন? সভাপতি চাইয়া রয়েছে কি তারে, ওই পরিচালক এবারে খালি কুতু করেন আমারে চাই, আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মায় জিগেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? কই বিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি? কয় আসি তো আব্বাও আছি। কো আপনি কো? আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছে আপনার লগে দিয়া, কথা সত্য নি? কয় গহেন দিয়া রে আসলি? কয় ডাইনি দিয়া। কয় ডাইনি দিয়া দেখো দুই চাষলি তুই আসল কমলা, এই তুই মিশা কথা কনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এরতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাটি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া
আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়িটিরে আশ্রয় দেখেন, দাঁতরিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কর? আপনারও তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়েন এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, ওহন গোস্তরাও সবাই তো পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছাইয়া যাই জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতরি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায় কয়, আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত অনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাবলা গেলাম রাগ হইতেন পারতেন না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিয়ন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিয়ন 2 মাস, দুস্থ রেডিয়ন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিয়ন, ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিয়ন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া কয় রেডিয়ন, তো কইছে আরে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কও রেডিয়ন, তো আগের 2 ডাক দিব কেডা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? কয় আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কেরে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? কাছে বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে জেগে ডরাই। কয় এই যা দাঁতটি গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখের। একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। রে ছাগল যে চুরি করলাম, নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াইলি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়ে খাইবেন, দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কেন না, খাওয়াইটা ভাই সাইডা,
দেখো হুজুর কারবার একটা ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন? এখন হুন্ডা কই লইব এবার আওয়াজ শুনছে না তৎক্ষণ। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসি রে সাকি কইসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছত কি রে? সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়ার জন্য দুজনটা খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরিক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। তা কই হুজুর খাসিরা আইবনি, কেয়ামতের ময়দানে আইবনি? কন কয় আইব। কতে থাকবো নি? কয় যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় আমি নাও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরা মোহন নাও লইয়া যাও তোমার খাসি তুমি। তো আমার বাচ্চা শিখা নাউজুবিল্লা কোন নাকি রে? ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লা। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো দরাই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা জ্ঞান। নাউজুবিল্লা কইতেন না? আরে জুড়ে কন নাউজুবিল্লা। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকবেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না। তবা করবেন কই? এরপরে উঠতেছে গ্যাবাটা মরতো না, তবাও লাগতো না। একটু বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কন, সবাই পড়েন, কেউ বন্ধ রাখেন না। এই ছেলে এদিকে ফিরে বসো, সবাই পড়েন। সান্দ্রা আব্দুল কুদ্দুস এবারে দিবে 1000। সবাই বলেন মারহাবা। বাবুল মিয়া ঈদগার সেক্রেটারি এবারে দিব 3000। মাশাআল্লাহ। মাহফিলের সহসভাপতি উনি দিছে 2000। নুরু মিয়া। সবাই কনা আমিন। আমার সাথে পড়েন। হ্যাঁ এই নজরুল যেটা দেয় হেন রাহ তবে হইতে আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই আল্লাহর দরবারও আত্রা বাড়াইতে আছি। এখন আমরা দোয়া করাম। কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10টা টাকা দেন, এটা কে দেয়? না দেবেন না আপনি ভালো। আমার এই ভলেন্টিয়াররা আইতে আছে, এই একটা সবাই বিসমিল্লাহ গফর রাত দেওয়া রাখেন, বিসমিল্লাহ গফর রাত দিলাম। এই তারা আইলে লগে লগে দিয়া লাইবেন, দেরি করবেন না। যাও যাও উঠেন। আরো কারা আছে এলাকার উঠেন। হ্যাঁ যান, হাতে হাতে লন, হাতে হাতে লন। পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবির আলগি দিয়া ধরেন। হ্যাঁ এই দেন, এই দাও, ওই যে বেড়াইছে দাও, একজনও বাদ থাকেন না। হ্যাঁ আর আমরা এই ফাঁকে তওবাও করেন, টেহারাও দেন, আবার তওবাও করেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, আমরা সবাই মিলে এখন দোয়া করি আব্বার নামে আম্মার নামে যারা মুর্দা মুসলমান খবরে। আহারে কি নাম তোমার? নাসির উদ্দিন। আমার কলজাটা এই কালো গেঞ্জি তোরা না মায়া করি বেড়া, এটা কোনো স্মৃতি তেহান তেহানও গিয়া বইছে তে ঘরও এমনি ঘুমায়, হাইজরে তো এক রুমো মাইদ্রে তার এক রুমো। কিটা করবি কিন্তু আগে ওইটা একটু বস। শুনেন, নাসির উদ্দিনের নাম নাসির উদ্দিন। আমি যে একটা বড় মসজিদের কামও দিছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা ব্যয় আমার মসজিদ, 30 কোটি টাকা। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক। মার হাবা কইতেন না? যখন 30 কোটি টাকা কইছে আমি সাংঘাতিক ডরাইছি। পরে আমি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বাড়ি কো? কাছে। আচ্ছা, বাহারাইন প্রবাসী। আরে বিদেশ তাহে যে মায়া, আপনারা কেউ কেলাম আমার এমনি আঞ্জা দিয়ে ধরেন না, বেড়া যেমনি ধরছে সাইন বিল হুজুর আমরাও আঞ্জা দেন, পরে সাইন সকলেন এবার আঞ্জা দেওয়ান শুরু করেন। আরে মা সব দিয়ে আমি কনের আগে দিয়া লাইতেছে রে, ঘটনা কি তারে আবার 30 কোটি টাকার মসজিদ। এটি ফরে 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 এই ইমাম সাহেব কিতা করছেন? এটি হন রাহেন পরে করলেন, হালো হালে দেন একখানে করে ফালাই দেন, পরে করলেন। আমিন কন দোয়া হইব, আপনারা টেহা কোনাত লাগিয়ে গেছেন না, মার হাবা কন। তা আমার এই মসজিদে যখন কথা কইছে 30 কোটি, তখন আমি একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাল্লাহ। মার হাবা কইতেন না? আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি, জমাইয়া দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। কত মানুষে কত টাকা দিছে এই মসজিদ, আমি মন হইলে আমার চোখের পানি আইয়া পড়ে। বুড়া বেড়ি সারাদিন ভিক্ষা করিয়া মসজিদের কাছে দিয়া যাইতে লইছে মাদান নালা, দেখিয়া সেটা বেরিয়ে জিগায় ফলাবেন গো এটা কিতা করতেছে ফিসা বুজুরে এতরা? কয় মসজিদ করবো, হাসপাতাল করবো। এবারে একটা খাড়ি আনোছেন, খাড়ি আনছে পরে বেরিয়ে করছে কিন্তু এই চাউল দি সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো ভিক্ষা করে বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটা মনে হইলে আমার কলজাটা ফাইটা যায় যে এই মহিলাটা করলো কি, করলো কি মহিলাটা? সারাদিন ভিক্ষার চাউল দি মসজিদও দিয়া গেছে গা। ভাইও এইরকমে আমি আইসি পরে আপনার যে নুরুল ইসলাম সাহেব, উনি অন্যাসের আমার এত টেহা দিছে মসজিদের লেগিয়া। আরেকটা ছেলে তে আসেনি না গেছে গা 5000 টাকা আমার আইনা দিছে, কই হুজুর আমি এটা আখ্যানো করে রাখছি মসজিদের লেগিয়া। ওহন দেখান নয় বাহারাইনের তারা, বিভিন্ন দেশের তারা আইনাসের আমার এত টেহা দিতে আছে মসজিদের লেগিয়া। কারণ এটা আমার তো কিচ্ছু না, এটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতাম গেলে খাইতাম পারি না, আমার চোখের সামনে মসজিদরা ভাইসা উঠে। আপনারা তো আমার নিজের লোক, ঘরের মানুষ। এই দেবিদ্যার আমি কত মাহফিল করছি, সকলে মিল্লা চেষ্টা না করলে আমি একলা কি পারা? আমি তো মইরা যে জ্ঞান, আমি তো থাকতাম না, মসজিদরা থাকবো, হাসপাতালটা থাকবো। কেউ এর মাথাতেই চিন্তা হয়েছে না মসজিদের লোকে যে হাসপাতাল করণ যায়। আমি ইনশাল্লাহ এটা শুরু করছি, দোয়া করেন। দোতলার ছাদ হয়ে গেছে, দোতলার ছাদ এই গত মাসের 19 তারিখে দিছি। এই পর্যন্ত 6 কোটি টাকা। কয় কোটি? খেলা মনে করছেন? 6 কোটি টাকা
আমি আমার মসজিদের জন্য খরচ করে লাইছি। আপনার কাছে আমার একটা আবদার, এখনও যারা আছেন মাশাআল্লাহ, আমার আবুল খায়ের, আমি খুব মন থেকে মানুষটারে পছন্দ করি। একজন সাংবাদিক, সে যেভাবে সমাজরে লইয়া চলতে চায়, এটা কিন্তু একটা তকদিরের ব্যাপার, না ভালো মানুষ না হলে সম্ভব না। আমার আবুল খায়ের, সে আমার 5,000 টাকা মসজিদের জন্য দান, মার হাবা কইতেন না, একটা লুকো আজ্জা এখন ওই শুরু বাচ্চাতে আরম্ভ করিয়া একেবারে যেবারে আপনার ভিতরে হগলতে মুরব্বী একজনের যা বাদ যাওন যেত না। 2টা টেহা দিবেন আপনি, যেন আপনি কইতেন পারেন যে আমি 2 টেহা দিয়ে ওইলেও সরি গেছি। আল্লাহ তো দেখে আপনি না দেউন নাতে বালা, না দেউন নাতে বালা। এই কেউ আসেননি এখন যে হুজুর আমি এই 1,000 টাকা নগদ, মাশাআল্লাহ আপনার এই বাইয়ে এই সভাপতি সব মসজিদের এবারাই দিছে 200, এবার পকেটও থাকলে আরও 2 লইল, এটা আমি বিশ্বাস করি। আমিন কন। আর আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা এই মসজিদের লাগে দিলাম, দোয়া করেন খাস করিয়া। টেহা পয়সা দেয়া কি তা করা, অনেক টেহা পয়সা জীবনে লাড়ছি